দরকার আছে না নাই? বন্ধ করবেন তো ইনশাআল্লাহ? বইয়েরও বলে ফেসবুক আইডি আছে, এর বউ না হারিয়ে যাবি। কি কয় আল্লাহ হেদায়েত দান করুক। সেটা বলে না আমি। মায়ের নাম কি? তার নাম মনে আছে না নাই? ভালো করে বোঝেন। এইবার ডেকে বলে, বাবা রে, তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল, তারে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যা বলেছে সত্য, আসলে তোর বাবা তোরে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। কথা বলেন ঠিক কিনা? আজকে ফ্রান্সের মানুষেরা মাঝে মাঝে নবীকে গালিগালাজ করে, আদিবাসী ভাষায় কথা বলে, রাসূলের কার্টুন প্রদর্শন করলো। কথা বলেন ঠিক কিনা? কার্টুন বানাইয়া নাকটা ব্যাকা করে মুখের ভিতরে কয়েকটা দাড়ি দিয়া বলে ইনি মুহাম্মদ। জোরে কন্যা উযবিল্লাহ। আমার আপনার নবী কি দেখতে কার্টুনের মতো? আপনার আমার নবী হলো পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সেই নবীকে ওরা গালিগালাজ কেন দেয়? পৃথিবীর 258টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা নবীকে কেন গালিগালাজ দেয়, এইবার গবেষণা করে বের হলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে সন্তান জন্ম দেয়। ফ্রান্সের লোকেরা রসুলকে কেন গালি দেয়? কারণ খুঁজতেছে, কি বের হলো? ফ্রান্সের মহিলারা বিয়ের আগে সন্তান জন্ম দেয়। বিয়ের আগে যেটা জন্ম হয় বৈধ না অবৈধ? ওটা হালাল জাদা। কথা বল লাগে, মুখ দিয়ে কথা বের হয় না। না রাগ করতেছেন আপনারা? এই জন্য আজকে ফ্রান্সের মেকনো জুতার বাড়ি খাইছে। এই জন্য বাজান গো আমার, যারা নবী রাসূলকে গালিগালাজ করে, আমার আল্লাহকে গালি দেয়, নাইবে রাসূল আলেম ওলামাদেরকে গালি দেয়, এরা বৈধ বাপের বৈধ সন্তান হতে পারে না। এদের জন্মের ভিতরে দোষ আছে, এদের জন্মে মুসলমানের রক্ত নাই, এরা অবৈধ চারর সন্তান। এটা ক্লিয়ার? এই জন্য বাজার সতর্ক থাকতে হবে। যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে মন্তব্য করবে, আজে বাজে ভাষায় রসুলকে গালি দেবে, আল্লাহকে গালি দেবে, নাইবে রাসূল আলেম ওলামাদেরকে গালি দেবে, বোঝা যাবে এর জন্মে তুলুটি আছে, এর রক্তে ভেজাল আছে, এর রক্তের ভিতরে আবু লাহাব, উতবা, সাইবা এদের রক্ত মিশানো আছে। কথা বলেন ঠিক কিনা? ওলীদ বিন মুগীরার মতো যারা রাসূলকে গালিগালাজ দেবে, এরা এদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে রাসূল প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। মানি না, মানবো না। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো অপমাননা মেনে নেওয়া হবে। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মা বোনদের কালেকশনের সময় ব্যাগ দেননি দেখি? আচ্ছা, মা বোন যারা, এ ভাই বসে, কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়েছে? সমস্যা নাই, শোনেন। মা বোন যারা বসে আছেন, মা আপনারা যদি কালেকশন না হয়ে থাকে, আপনারা কিছু টাকা পয়সা তুলে মসজিদের জন্য দিবেন। আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা এখন দোয়ার দিকে চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর গজল একটা বাকি আছে। না, 12:30 বেজে গেছে, দোয়ার দিকে যাও। গজলটা কয়ে দেন হুজুর। গজল গজল এই গেটে পাল তুলে দিতে তো হবি না। এটা না হুজুর, ভালো দেয় একটা গান। ওই স্টার জলসাটাই শুনবে।